খাবো কি, পাহাড় থেকেই মন ভরে গেছে, পেট ভরে গেছে, অসাধারণ। আমরা এখন অটল টানেলে ঢুকবো। এই হলো অটল টানেলের রুট এন্ট্রান্স। এটা হলো অটল টানেলের এন্ট্রান্স। মর্নিং ফ্রেন্ডস, মানালিতে আজকে ডে 2। সকালবেলায় ঘুম থেকে উঠেই অসাধারণ এক সিনিক বিউটি দেখে আমার মন ভরে গেল। পাশেই রয়েছে বিয়াস নদী। আমি রাত্রিবেলা যখন এসেছিলাম ক্লান্ত ছিলাম না, আর ভিডিও শ্যুট করার ইচ্ছে হচ্ছিল। দেখুন পাশে বিয়াস নদী, অসম্ভব জোরে তার আওয়াজ, কথা শোনা যাচ্ছে নাকি আমি নিজেও যাই না। আর পেছনে আছে হলো মাউন্টেন ভিউ, খুব সুন্দর, খুব সুন্দর সিনিক বিউটি। পাহাড়ের উপরে যখন সূর্যের আলোটা পড়লো, সোনালি সূর্যের আলো, অসাধারণ তার একটা ফিলিংস। মোবাইলে যতটা আমরা ক্যাপচার করলাম সেটা তো নিলামই, কিন্তু সামনে এসে দেখার মজাই আলাদা। হিমালয়ের রেঞ্জ এত সামনে থেকে দেখবো আমি কখনো চিন্তাই করতে পারিনি, মানালি থেকে বিশেষ করে। রাত হয়ে যাওয়ার জন্যে ঘরের আর কোনো ভিডিও আমাদের করা হয়নি, কেন খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই হলো আমাদের ঘর। এটা ফ্যামিলি একটা স্যুট দেওয়া হয়েছে, দুটো রুম আছে, এবং ঢুকেই বাঁদিকে এবং বাথরুম রয়েছে। এখানে একটা রুম, এখানে একটা রুম, দুটো রুম রয়েছে। এগুলো আমাদের ঘর। বেড, বাচ্চাটা শুয়ে রয়েছে এখন সকালবেলা, যদিও চারিদিকে জিনিস এলোমেলো করা হয়ে গেছে, কিন্তু আমি তাও ঘরটা দেখাচ্ছি। ঘরটা সত্যিই খুব সুন্দর, পজিশনটা ভালো। জানার পর্দা সরিয়ে দিলে এই হলো মাউন্টেন ভিউ, আর নিচ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী। সময় কাটানোর জন্য এখানে দেওয়া আছে দুটো সোফা, বসে সময় কাটাতে পারেন। দরজা খুলে ব্যালকনিতে গেলে বিয়াস নদীর অসম্ভব আওয়াজ, নদী বয়ে চলেছে, খরস্রোতা নদী, আর সঙ্গে রয়েছে মাউন্টেন ভিউ, অসাধারণ। সূর্যের আলো বড় পাহাড়ের উপর পড়েছে। আমরা এখন সবাই রেডি আজকে আমাদের সাইট সিনের জন্যে। আজকে আমরা বরফের জায়গায় যাব। চলুন কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ রইল। আমাদের ড্রাইভার দাদা কিছুক্ষণের মধ্যে চলে আসছেন, চলুন বেরিয়ে পড়া যাক। আজকে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট বক্সার, যেখানে আমরা বরফ পাবো। আর এটা যাবে হলো অটল টানেলের ভেতর দিয়ে। চলুন সঙ্গে থাকুন। আমাদের ড্রাইভার আমাদের একটা হোটেল নিয়ে এলো ব্রেকফাস্টের জন্যে, ঠিক তার ব্যালকনি থেকে এই সিনিক বিউটি, অসাধারণ। খাবো কি, পাহাড় থেকেই মন ভরে গেছে, পেট ভরে গেছে, অসাধারণ। বেস্ট পার্ট হলো বিয়াস নদী কীরমভাবে নেমে আসছে দেখুন, অসাধারণ অসাধারণ। এই হোটেলটা নিয়ে এসছে ব্রেকফাস্টের জন্য। আমরা এখন অটল টানেলের দিকে যাচ্ছি, রাস্তাতে এটা পড়বে, তো এইখানেই আমরা আজকে ব্রেকফাস্ট করব। কি নেওয়া যায় দেখে নিচ্ছি। পার্ট যেটা ঠিক রেস্টুরেন্টের পেছনেই একটা ব্যালকনি আছে, এই ব্যালকনি দিয়ে পুরো বিয়াস নদীটা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর তার সিনিক বিউটি। বসার জায়গা থেকেও পাহাড় অসম্ভব সুন্দর। আমাদের সামনে আছে অটল টানেল, আমরা অটল টানেলে ঢুকবো। একটা বড় জ্যাম রয়েছে বলে আমরা নেমে পড়লাম ছবি তোলার জন্যে। অসম্ভব সুন্দর জায়গা, পাহাড়ের উপর পুরো বরফের চাদর। এই দূরে দেখা যাচ্ছে অটল টানেল। ও ধন্যবাদ।
অটল টানেলে ঢুকবো। এই হলো অটল টানেলের রুট এন্ট্রান্স। এটা হলো অটল টানেলের এন্ট্রান্স। সামনে অটল টানেল। আমরা অটল টানেলের ভেতরে আমরা প্রবেশ করেছি। আজকে সে স্বপ্ন পূরণ হচ্ছে। অসাধারণ অসাধারণ। এসব রাস্তা দিয়ে হাঁটতেও কত সুন্দর লাগবে না? দেখ খুব একটা কিন্তু চড়াই উতরাই নেই, দেখ হাঁটতেও দারুণ লাগবে, এত সুন্দর পরিবেশ। ওফ, সত্যি খুব ভালো হতো রে। চারদিকে বরফ আর বরফ, সবাই বরফ নিয়ে খেলছে। খুব সুন্দর জায়গা, নীল আকাশ ঝকমক করছে, অপূর্ব অপূর্ব। বড় কিছু নেই। পাথরে পারো। আজ যাবো না, আজ যাবো না। বাইরে রয়েছে ভুটান পাশে থেকে ডান দিকে গেলে ভুটান পাশ ভুটান পাশে যেতে গেলে হওয়ার পরে মাত্র 30 মিনিটের মধ্যে এই রাস্তাটা কভার হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিংটা সত্যি স্যালুট, অসাধারণ অসাধারণ। আমরা 8 কিলোমিটার মাত্র 30 মিনিট। আর সেদিক বিউটি, যেদিক দিয়ে মানালি দিয়ে আসবেন সেদিকে একরকম পাহাড় দেখবেন, বরফ দেখবেন। যেই আপনি মানালি ক্রস করে রোহতাং পাস ক্রস, অটল টানেল একটা সত্যি মানে বলে বোঝানো যাবে না, অসাধারণ একটা ইঞ্জিনিয়ারিং। যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সত্যি স্যালুট জানাই, অসাধারণ।
8.5 কিলোমিটার দীর্ঘ রাস্তা এত শর্ট টাইমের মধ্যে কভার করা যাবে এটা কোনো কেউ চিন্তাও করতে পারেনি। কিন্তু এই রাস্তায় কভার করতে সময় লাগতো প্রায় 5 থেকে 6 ঘন্টা। পাহাড়ের বাঁকে বাঁকে ঘুরে ঘুরে যেতে এত শর্টকাট করে দেওয়াতে খুব সুন্দর একটা টানেল হয়ে গেছে, যাতে যাতায়াতের খুব সুবিধা হয়ে গেছে। আগে রোটাং পাস যেতে গেলে প্রচুর সময় নষ্ট হতো। অটল টানেলের বাইরে এত সুন্দর দৃশ্য যে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, মানে এখান থেকে কারো যাওয়ার ইচ্ছেই করছে না, এত সুন্দর জায়গা। আপনারা আসলেও আপনাদের মনে হবে না যে আপনারা হোটেলে ফিরে যাবেন, এত সুন্দর জায়গাটা। হ্যাঁ, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আমরা সোলাং ভ্যালিতে চলে এসেছি। এটা হলো সোলাং ভ্যালি। খুব সুন্দর একটা ভ্যালি রয়েছে, ওখানে বাচ্চাদের সব খেলাধুলার কিছু ইনডোর গেম কিছু রয়েছে। এখানে আপনারা হর্স রাইডিং, হর্স তো না, খচ্চর আছে, কিছু কিছু হর্স আছে, আপনারা রাইডিং করতে পারেন। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে। কিন্তু বৃষ্টি পড়ছে বলে সোলাং ভ্যালি একদমই ফাঁকা। এখন খুবই জোরে বৃষ্টি পড়ছে, হয়তো ক্যামেরায় আসছে কিনা জানি না, এই জন্যে সোলাং ভ্যালি একদমই খালি। ভিডিওর শেষে আমার সমস্ত দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলটাকে ভালোবাসেন এবং আমাকে উৎসাহ দিতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন এবং বেল আইকনটিকে আপনারা টিপুন। এর ফলে পরবর্তী যদি আমি কোনো ভিডিও নিয়ে আসি, সেটা আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।